আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বলছি নওগাঁ থেকে। জি বলুন। এক নম্বর হলো যে আমরা কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, অর্থাৎ দোয়া কবুলের সহি সুন্নাহ পদ্ধতি জানতে চাচ্ছি। জি আসসালামু সুন্দর আলাইকুম। সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন দোয়ার সুন্নাহ পদ্ধতি। আচ্ছা, দোয়া কবুলের জন্য সুন্নাহ অনুসরণ করলে সেটা বেশি কবুল হয়। তো দোয়া কবুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেছেন ফরজ নামাজের পরে দুবরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আজানের পরে দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া বিশেষভাবে কবুল হয়, বৃষ্টির সময় দোয়া বিশেষভাবে কবুল হয়, তারপরে আপনি যদি সফর থাকেন সফর অবস্থায় কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, যে কোনো নেক আমলের পরে দোয়া করলে দোয়া বিশেষভাবে কবুল হয়। যারা হজ উমরায় গিয়েছেন তাদের জন্য বিশেষ বিশেষ আরও জায়গা আছে। তো সবচেয়ে বড় কথা হলো দোয়া যখনই করব মনোযোগ দিয়ে করব। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো একদম নিশ্চিত রূপে আল্লাহ শুনছেন, আল্লাহ কবুল করবেন, এই ইয়াকিন নিয়ে। দুই নাম্বার হলো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা, তারপরে নিজের গুনাহ স্বীকার করা। এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে যদি আপনি দোয়া করেন এবং আস্তে আস্তে নীরবে খুব ইখলাসের সাথে দোয়া করা।